আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই একদম মুরগির ফার্ম থেকে। আপনারা জানেন ফার্মটা অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। তো আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি নিয়ে কাজ করতেছি। তো আমরা এখান থেকে বাচ্চা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করে থাকি। যেমন একদিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, বিভিন্ন বয়সী বাচ্চা আমরা বিক্রি করে থাকি। তো অনলাইনে অনেক সাক্ষাৎকারের মধ্যে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তো সেখানে অল্প সময়ের মধ্যে আসলে অনেক কথা বলার প্রয়োজন হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে সকল পরামর্শ আমরা সেখানে দিতেও পারি না। তো এই জন্য আমাদের একটি চ্যানেল, আমাদের নিজস্ব একটি পেজ নড়াইলে মুরগির খামার। তো ফার্ম মুরগি পালন করার জন্য আপনাদের যত প্রকার তথ্য প্রয়োজন আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে শেয়ার করি। আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা বিভিন্ন সময় আপনাদের পরামর্শ দিয়ে থাকি। তো সেই বিষয়ে আপনাদের যদি ফার্মে মুরগি পালন সম্পর্কিত সকল তথ্য জানা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আপনাদের যে কোনো বিষয়ে মন্তব্য থাকলে, জানার প্রয়োজন থাকলে আপনারা লিখতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের সঙ্গে আমরা যে আলোচনাটি করব সেটা হলো, এক ভাই প্রশ্ন করছেন, ভাই ফার্ম মুরগিটা কখন পালন করা ভালো। তো আপনাদেরকে সেই বিষয়টা আমি পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটি করলাম। তো প্রথম কথা হলো ভাই, বাংলাদেশে প্রত্যেকটা জাত ভেদে প্রত্যেকটা মুরগির পরিচর্যার নিয়ম কানুন এবং ব্যবসার ধরন সবই ভিন্ন। যেমন ব্রয়লার মুরগির ব্যবসা করার নিয়মটা একরকম, লেয়ার মুরগি ব্যবসা করার নিয়মটা আরেক রকম, সোনালি এবং দেশি এবং বিভিন্ন অন্য জাতের মুরগিগুলোর ব্যবসা করার ধরন ভিন্ন রকম। তো একই রকম মিশরি ফার্মে মুরগির আপনি কেন পালন করবেন, এই পুরো বিষয়টাও সম্পূর্ণ ভিন্ন। কাজে আপনাদেরকে আমি আজকে একটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ভিডিওটি করতেছি। কারণ হলো, আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে ফার্মে মুরগিটা আসলে কী ব্যবসা করা হয়। তো প্রথম কথা হলো, ফার্মে মুরগিটা শুধুমাত্র ডিমের জন্য ব্যবসা করা হয়, ডিমের জন্য পালন করা হয়। আপনি যদি ডিমের ব্যবসাটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্মে মুরগিটাই পালন করতে হবে। কারণ ফার্মে মুরগিটা ডিমের জন্য সবথেকে ভালো, এরা ডিম দেয় বেশি এবং এই ডিমটা দেশি মুরগির মতন হওয়ার কারণে, দেশি মুরগির ডিমের মতো স্বাদে, গন্ধে, মানে, দেখতে সব একই রকম হওয়ার কারণে এটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। যার কারণে আপনি মুরগিটার ডিমটা সহজে বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন। আমাদের অন্যান্য সাক্ষাৎকার বিভিন্ন বিষয়ে আলোচনা করা থাকে, আপনারা চাইলে আলোচনাগুলো দেখে আসতে পারেন। তো এই মুরগিটাকে আপনি কোন সময় পালন করবেন? এই মুরগিটা পালন করার সহজ পদ্ধতি হলো, যেহেতু এটা মিশরি একটা ব্রিড, এইটা মিশরে আপনারা জানেন অনেক তাপমাত্রা থাকে। কাজে আমাদের বাংলাদেশে যত গরমই হোক না কেন এদের কখনো ফ্যানের প্রয়োজন হবে না। কাজে আপনি গরমের সময় এদের স্ট্রোকের ভয়ের কোনো কারণ থাকবে না, মরার কোনো সম্ভাবনা থাকবে না অন্য জাতের মুরগির মতো। কাজে আপনি মুরগিটা সহজেই আপনি গরমে পালন করতে পারবেন। এখন আসেন শীতে দেখবেন অনেক খামার তো বন্ধই থাকে। যে খামারে যে মুরগিগুলো শীতে অনেকটা দুর্বল, শীতে মারা যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সে কারণে অনেকে খামারি বন্ধ রাখে এবং অন্য জাতের মুরগিগুলো পালনই করা যায় না। ব্রয়লার মুরগি, সোনালি, লেয়ার বিভিন্ন মুরগিগুলো অত্যন্ত ঠান্ডার কারণে মারা যায়। তো এই মিশরি ফার্ম মুরগিটা সম্পূর্ণ ভিন্ন। কারণ হলো, এদের শরীরটা অত্যন্ত গরম থাকার কারণে শীতের যত শীতই হোক না কেন এদের কখনো হিটার বাল্বেরও প্রয়োজন হয় না। তো এই জন্য শীত হোক গরম হোক আপনি সবসময় পালন করতে পারবেন। আরেকটি বিষয় হলো, আপনার অনেক বর্ষার সময় অনেক সময় যায়, যে সময়গুলো আসলে অনেকটা কঠিন হয়ে পড়ে অন্যান্য মুরগির জন্য। তো সেই ক্ষেত্রে ফার্ম মুরগিটা কিন্তু আপনার সবসময় পালন করার জন্য উপযুক্ত। যদি কেউ মনে করেন শীতে পালন করা যায় না, গরমে পালন করা যায় না, এরকম যদি কারোর চিন্তা ভাবনা থেকে থাকে, বা আপনি হয়তো কোথা থেকে জানতে পারছেন বা অন্যান্য মুরগিগুলো শীতে মারা যায়, গরমে মারা যায়, এই জন্য আপনি মুরগিটাকে সেটা হিসেবে তুলনা করতেছেন, তো তিনাদের এই ধারণা ভুল। কারণ হলো, এই মুরগিটা যেহেতু ডিমের জন্য তৈরি হয়, তো ডিমটা
আপনি সারা বছরই তো ডিমটা আপনাকে বিক্রি করতে হবে। আর একটা মুরগি যখন একবার আপনি প্যারেন্টসটা তৈরি করবেন, তখন দেখা যাচ্ছে যে এই মুরগির ডিমটা আপনাকে 2 বছর যাবৎ বিক্রি করতে হবে। আপনাকে প্যারেন্টসটা 2 বছর যাবৎ টিকায় রাখতে হবে। এখন কথা হলো যে আপনার প্রত্যেকটা বছরই তো সকল প্রকার ওয়েদার আপনাকে পার করতে হবে, এবং সেটাকে 2 বার করে। যদি 2 বছর আপনার ডিম পড়া মুরগিগুলো কাছে থাকে, তাহলে অবশ্যই আপনাকে 2 বার ডবল করে আপনার প্রত্যেকটা ওয়েদার আপনাকে পার করতে হবে। তো এখন আপনি যদি যে কোনো একটা ওয়েদারে যদি আপনি পালন করতে ব্যর্থ হন, যদি মুরগিটা মারা যায়, নষ্ট হয়, তাহলে তো আপনার ওই 6 মাসের উপরে আর অতিক্রম করবে না। তো এটা 2 বছর কীভাবে সম্ভব? কাজে এটা হলো যারা বিভিন্নভাবে বলে থাকে, আপনার বিভিন্ন অন্যান্য মুরগির সঙ্গে যারা তুলনা করে থাকেন, তো এই তথ্যগুলো সম্পূর্ণই ভুল। এটা সারা বছর সব সময় যে কোনো সময় পালন করা যায়। এমনও দেখা গেছে যে শুধুমাত্র শীতের সময় মুরগিগুলো আরও বেশি ভালো থাকে, যেহেতু এরা অত্যন্ত গরম এদের শরীরটা থাকে, যার কারণে শীতের সময় বাল্ব না দেওয়ার কারণেও এরা ভালো থাকে এবং অল্পতে এরা খুব আরামদায়ক অবস্থায় এরা বড় হতে পারে। তো আসলে আমার মতে অনেক সময় শীতের সময় আবার মুরগি পালনের উপযুক্ত সময় আমার মনে হয়, আমি মনে করি। তো এই ব্যাপারগুলো আপনারা আরেকটু বিবেচনা করবেন, আর একটু ভালোভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন। দেখলে আমাদের বিভিন্ন রকম তথ্য পেয়ে গেলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন বিষয়গুলো। একই সাথে বলবো, আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং ফার্ম মুরগি সম্পর্কিত যদি আপনার সঠিক তথ্য জানার প্রয়োজন হয়, তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আপনারা ইনশাআল্লাহ পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।